ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ এই কোরআনে আয়াতে বলছেন, বারবার বলছেন, এই বান্দা যতই অন্যায় করো সাবধান, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি আল্লাহ যাররা পরিমাণ অহংকার যার দিলে থাকবে ওই অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় নাফরমান, পৃথিবীর ইতিহাসে যত বড় বড় আল্লাহ বিদ্রোহী, ইসলাম বিদ্রোহী, আল্লাহর শানে গুস্তাখি করেছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর কসম পৃথিবীর ইতিহাসে সবগুলা জালেম, আল্লাহর উপর জুলুম, ইনসানের উপর জুলুম, ইসলামের বিরুদ্ধাচরণ করার পিছনে সবচেয়ে বেশি যে জিনিসটা এদেরকে কাজ করেছে, একমাত্র কাজ হচ্ছে অহংকারী। কি বলেন ফেরাউন, কি হামান, কি কারুন, কি সাদ্দাত, কি আবু জাহেল, কি উতবা, কি সাইবা, পৃথিবীর ইতিহাসে যত বড় বড় জালেম আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, দোস্ত প্রত্যেকটা জালেমের অন্তরে ছিল অহংকার। এই অহংকার এদেরকে জালেম বানাইছে। বিগত আমলে 16 বছর যে আওয়ামী ফ্যাসিস্ট, যে শেখ হাসিনা আলেমদের উপর জুলুম করেছে, আলেমদেরকে হত্যা করেছে, আলেমদেরকে জেল দিয়েছে, আলেমদের উপর জুলুম করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, নিরহ গরিব অসহায় মানুষদেরকে টাকার লোভে অসংখ্য অগণিত মিথ্যা মামলা দিয়ে বছর কি বছর জেলে পুরে মেরেছে। আল্লাহর কসম এর পিছনে সবচেয়ে বড় কারণ ছিল এই খুনি হাসিনার পেট আপদা মস্তক পরা সে একজন অহংকারী ছিল। অহংকার ছিল তার মধ্যে, এই অহংকার তার এরকম নাফরমানের দিকে ঠেলে দিয়েছে।